আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমরা 1 + 2 + 3 +... +10 এই ধারাটির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম রচনা করব। তো এখানে এই প্রোগ্রামটি রচনা করব এবং এই ধরনের আরও যত রকমের প্রোগ্রাম হতে পারে, যেমন দেখো বন্ধুরা, এখানে 8টি প্রোগ্রাম রয়েছে, 8টি ধারা রয়েছে। এই 8টি ধারা এগুলো নিয়েও আমরা আলোচনা করব। তোমরা আশা করি তোমরা না টেনে পুরো ভিডিওটি দেখবে। তো বন্ধুরা, প্রথমে আমরা কি করব, অ্যালগরিদম করব। এখানে অ্যালগরিদম শুরু করো, তারপরে ধাপ 2 s = 0 a = 1, ধাপ 3 a <= 10 হলে পরবর্তী ধাপে যাও। তো পরবর্তী ধাপে যাবে, তখন এর সাথে এ যোগ করে এসে রাখবে এবং এ কে 1 বৃদ্ধি করে দিবে, অর্থাৎ এর সাথে 1 যোগ করবে, বৃদ্ধি করে সে কী করবে, 3 নং ধাপে যাও, অর্থাৎ সে আবার 3 নং ধাপে যাবে এবং a <= 10 এই কন্ডিশনটি চেক করবে। যদি সত্য হয় তাহলে আবার সে 4 নং ধাপে আসবে, পরবর্তী ধাপ অর্থাৎ 4 নং ধাপে আসবে এবং এখানে আবার এসের সাথে এ যোগ করবে এবং পরে এর সাথে আরও 1 যোগ করে একে 1 বৃদ্ধি করবে, বৃদ্ধি করে আবার 3 নং ধাপে যাবে, আবার এখানে কন্ডিশনটি চেক করবে, কন্ডিশনটি সত্য হলে আবার সে 4 নং ধাপে আসবে। এইভাবে এর মান কিন্তু বৃদ্ধি হতে থাকবে। এক সময় গিয়ে কী হবে, এই কন্ডিশনটি মিথ্যে হয়ে যাবে। অর্থাৎ কন্ডিশনটি যখন মিথ্যে হয়ে যাবে তখন কিন্তু এখানে আরেকটি কথা বলা আছে, অন্যথায় 5 নং ধাপে যাও, তখন কিন্তু কম্পিউটার 5 নং ধাপে চলে আসবে, অর্থাৎ ছাপাও এস, অর্থাৎ এস কিন্তু স্ক্রিনে প্রদর্শন করবে। এরপর ধাপ 6 এসে শেষ করে ফেলবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে যে জিনিসটি পার্থক্য রয়েছে, এখানে যদি এন থাকে তাহলে যেভাবে আমরা অ্যালগরিদমটি লিখি সেটার সাথে এটার যে পার্থক্যটি রয়েছে সেটি একটু আমি বলে দিতে চাচ্ছি। এখানে ধাপ 1 শুরু করো, পরে ধাপ 2 কিন্তু আমরা লিখেছিলাম পর এন। যেহেতু এখানে একটি ধ্রুব চিহ্ন দেওয়া আছে, যেহেতু এটি কিবোর্ড থেকে এনের মানটি দিতে হচ্ছে না, তাই আমরা কিন্তু এন পড়ব না। তো অনেক সময় তোমরা বন্ধুরা এই প্রশ্নটি অনেকে না বুঝে তারা কি করে পর n = 10 এভাবে লিখে দেয়। এভাবে লিখলে কিন্তু তোমার প্রোগ্রামটি সম্পূর্ণরূপে ভুল হবে, আনসারটি। তো এইভাবে লিখবে না তোমরা। এখানে আমরা n কিন্তু ইনপুটই করব না, ওকে। আর এখানে অনেকে লিখে ফেলে l = n, ওখানে তোমরা অনেকে লিখে দাও পর n = 10 এবং এখানে ধাপ 3 এসে a <= n লিখে প্রোগ্রামটি করার জন্য অ্যালগরিদমটি করার চেষ্টা করো এবং প্রোগ্রামটি এইভাবেই করার চেষ্টা করো, যেটা কিনা আসলে সম্পূর্ণরূপে ভুল। তো এভাবে তোমরা করবে না, আমি যেভাবে এখন দেখিয়ে দিয়েছি সেভাবে করবে। তো আমি আশা করি যে তোমাদের যেখানে যেখানে ভুল হওয়ার কথা ছিল সেগুলো তোমরা এখন বুঝে ফেলবে এবং সেই ভুলগুলো তোমরা করবে না। তো যাই হোক, এখন ফ্লোচার্টে চলে আসি। ফ্লোচার্ট কিন্তু একই রকম। দেখো এখানে 6টি ধাপ, এখানেও 6টি ধাপ, 1 2 3 4 5 6। ফ্লোচার্টটাও 6টি ধাপে শেষ হয়ে যাবে। শুরু করো, তারপরে s = 0 a = n অ্যাসাইন করবে। এখানে অবশ্যই আয়তক্ষেত্র দিতে হবে। এরপরে কন্ডিশন চেক করবে, কন্ডিশন সত্য হলে চতুর্থ ধাপে চলে আসবে। চতুর্থ ধাপে এসে s এর সাথে এ যোগ করে এসে রাখবে এবং এ কে 1 বৃদ্ধি করে দিবে। এটা হলো প্রক্রিয়াকরণের কাজ। এখানে 2টি প্রক্রিয়াকরণের কাজ, যেহেতু 2টি প্রক্রিয়াকরণের কাজে একটি মাত্র প্রক্রিয়াকরণ চিহ্নের মাধ্যমে আমরা দিতে পারি। আলাদা আলাদা প্রক্রিয়ার চিহ্নের মাধ্যমে দিলেও কোনো সমস্যা নেই, দিতে পারো। তবে আমরা দেখো এখানে অ্যালগরিদমের যে 6টি ধাপ এবং ফ্লোচার্টের 6টি ধাপ একই রাখার জন্য, সেই জন্য কিন্তু আমরা এভাবে দিয়েছি, যাতে আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করতে সুবিধা হয়। ফ্লোচার্ট থাকলে আমাদের অ্যালগরিদমটা সহজেই করতে পারবো এবং অ্যালগরিদম যদি পরীক্ষায় দেওয়া থাকে তাহলে আমরা সহজেই ফ্লোচার্টটি করতে পারবো। তো আসলে এখন আমরা প্রোগ্রামটি কীভাবে করা যায় সেটা দেখি। তো এটা অত্যন্ত সহজ একটি প্রোগ্রাম, যেটি কিনা অনেকে ভুল করে থাকে, কারণ অনেকেই কিন্তু এই ধরনের প্রোগ্রাম করে না, করে কি 1 + 2 + 3 +... n পর্যন্ত কিন্তু করে থাকে। তো যে কারণে হয় পরীক্ষার সময় যদি নির্দিষ্ট ধ্রুবক দেওয়া থাকে তখন কিন্তু সে ভরকে যায় এবং তখন অনেক সময় একটু আবল তাবল উল্টাপাল্টা ভাবে যেভাবে হোক চেষ্টা করে প্রোগ্রামটি মেলানোর জন্য। কিন্তু যদি এটা সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা থাকে, আশা করি তোমাদের এই প্রোগ্রামগুলো তোমরা খুব সহজেই আনসার করতে পারবে। দেখো #include stdio.h main, এরপরে int as। দেখো আমরা কিন্তু এখানে শুধুমাত্র 2টি চলক ধরেছি, একটি হলো a আর একটি হলো s
এস নামক একটি মেমোরি স্থান এবং এ নামক একটি মেমোরি স্থান, দুইটি মেমোরি স্থান আমরা ধরেছি, এন কিন্তু আমরা ধরিনি, তাই না? দুইটি মাত্র ইন্টেজার ধরেছি, ইন্টেজার দুইটি মাত্র চলক ইন্টেজার হিসেবে ধরেছি। যাক, এস এর মান আমরা 0 এখানে দিয়েছি, এখানেও কিন্তু আমরা ইচ্ছা করলে দিয়ে দিতে পারতাম। তো বন্ধুরা, এটা আলাদা দেওয়া হয়েছে, এটার মধ্যে কোনো ভুল নেই, এটাও ঠিক আছে, এভাবে দেওয়া যেতে পারে। দেখো, ফর লুপের মাধ্যমে করছি। ফর এ ইকুয়াল টু 1, এর মান যদি 1 হয়, অর্থাৎ এর মান এখানে অ্যাসাইন করে দেওয়া হয়েছে 1, অর্থাৎ এখানে আমাদের তিনটি অংশ লুপের। প্রথম অংশ হলো আমাদের ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ কাউন্টারটি ইনিশিয়ালাইজেশন, আর আমরা কাউন্টার কিন্তু ডিক্লেয়ার আগে করিয়ে দিয়েছি, কাউন্টার এ। তো এরপরে কী হবে, এ ইকুয়াল টু 1, এরপরে কী করবে কম্পিউটার, আমরা আগের প্রোগ্রামগুলোতে দেখিয়ে দিয়েছি তোমাদের, যে এরপরে কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে কন্ডিশন সত্য পাবে, এবং কন্ডিশন সত্য পেলে সে কী করবে, সে কিন্তু এখান থেকে বডিতে প্রবেশ করবে। বডিতে কী আছে, এসের সাথে এ যোগ করে এসে রাখো। তো এসে কী ছিল, আমরা দেখো এসে ইকুয়াল টু 0, এসে কিন্তু আগে 0 ছিল। তো এখন এসের মধ্যে কী হবে, 0-র সাথে 1 যোগ হবে। 0-র সাথে 1 যোগ করলে কত হয় বন্ধুরা, 1 হয়, তাই না? তা এইটা কোথায় নিয়ে রাখবে, এসের মধ্যে নিয়ে রাখবে। তারপর কি করবে, এখান থেকে কিন্তু কম্পিউটার চলে যাবে ইনক্রিমেন্টের মধ্যে এ প্লাস প্লাস। এ প্লাস প্লাস অর্থ হলো একে 1 বৃদ্ধি করো। তো একে সে 1 বৃদ্ধি করবে, অর্থাৎ 2 হবে। এরপরে সে এখান থেকে কন্ডিশনে চলে আসবে, এবং কন্ডিশন কিন্তু সত্য, কারণ 2 লেস দ্যান ইকুয়াল টু 10। দেখো, এখানে যে কাজটি আমরা করেছি, 2 লেস দ্যান ইকুয়াল টু n আমরা লিখতাম আগে, কিন্তু এখানে আমরা 2 লেস দ্যান ইকুয়াল টু এ লেস দ্যান ইকুয়াল টু 10 লিখেছি। তো এখানে কিন্তু n লিখলে সম্পূর্ণ ভুল হবে। তো এখানে এ লেস দ্যান ইকুয়াল টু 10 মানে 2 লেস দ্যান ইকুয়াল টু 10, কন্ডিশনটি কিন্তু সত্য হয়েছে। সত্য হওয়ার কারণে কিন্তু সে আবার কি করবে, ফর বডিতে প্রবেশ করবে, এবং বডিতে গিয়ে এসের সাথে এ যোগ করবে। এসের সাথে এ যোগ করলে কত হচ্ছে, 3 হচ্ছে। তারপরে কি হচ্ছে, এরপরে সে ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট এর মান 1 বৃদ্ধি পেয়ে কী হয়ে যাবে, 3 হয়ে যাবে। 3 হয়ে যাওয়ার পরে এরপর কন্ডিশন চেক করবে, 3 লেস দ্যান ইকুয়াল টু 10। এরপরে কন্ডিশন সত্য হবে, সত্য হলে আবার এসের সাথে এ যোগ করবে, অর্থাৎ 3 3 6 হবে। এইভাবে কিন্তু আবার ইনক্রিমেন্ট হবে, এর মান 1 ইনক্রিমেন্ট হয়ে 4 হবে। এইভাবে আবার কন্ডিশন চেক করবে, আবার এসের সাথে এ যোগ করবে, এরপর আবার ইনক্রিমেন্ট করে এর মান 5 হবে, এরপরে এর মান 6 হবে, এরপর 7 হবে, এরপর 8 হবে, এরপর 9 হবে, এরপর এর মান কত হবে, 10 হবে। এর মান যখন 10 হবে, তখনও 10 লেস দ্যান ইকুয়াল টু 10 কন্ডিশন কিন্তু সত্য হবে, তখনও এসের সাথে এ যোগ করবে, বডিতে প্রবেশ করবে, এবং এস প্লাস এ হবে। এবং এরপরে আবার ইনক্রিমেন্ট হলে এস এর মান 1 বৃদ্ধি পেলে হয়ে যাবে 11, এবং 11 লেস দ্যান ইকুয়াল টু 10, এই কন্ডিশনটি কিন্তু মিথ্যা হয়ে যাবে। মিথ্যা হয়ে যাওয়ার কারণে কিন্তু সে বডি থেকে প্রবেশ করবে না, এবং ফর লুপ থেকে বেরিয়ে আসবে, এবং এখানে সাম ইকুয়াল টু %s ছাপিয়ে দিবে, অর্থাৎ সাম ইকুয়াল টু 55। এবং 55 এখানে আমাদের আসলে ব্যাকস্ল্যাশ এন দেওয়ার কোনো দরকার ছিল না, না দিলেও চলে, অথবা দিলেও হয়। তো এখানে আমরা কী করব, সাম ইকুয়াল টু এখানে ছাপিয়ে দিবে, এবং %d এর জায়গায় এসের মানটি ছাপিয়ে দেবে। এখানে এসের মানটি ডেসিমাল ইন্টিজারে কম্পিউটার কী করবে, স্ক্রিনে প্রদর্শন করবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন এটা কিভাবে হোয়াইল লুপের মাধ্যমে করা যায় সেটি আমরা একটু দেখাবো। আশা করি তোমাদের দেখানোর বেশি দরকার নেই, তোমরা নিজেরাই বুঝে বলবে। INT A = 0, এর মানটি এখানে আমরা জানি ফর লুপের মধ্যে তিনটি অংশ থাকে। একটি হলো কাউন্টার ইনিশিয়ালাইজেশন, তারপর হলো কন্ডিশন চেক, তারপর হলো ইনক্রিমেন্ট। তো এই তিনটি অংশ কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। হ্যাঁ বন্ধুরা, এটা সবসময় খেয়াল রাখবে যে তিনটি অংশ আমাদের ঠিক মতো দেওয়া হয়েছে কিনা। দেখো, এখানে কিন্তু কাউন্টার ডিক্লারেশন করা হয়েছে 4টি অংশ। একটি হলো কাউন্টার ডিক্লারেশন, এরপর হলো কাউন্টার ইনিশিয়ালাইজেশন, এরপরে হলো কন্ডিশন চেক, এরপর হলো ইনক্রিমেন্ট। এই 4টি অংশ, 1 2 3 4, এই 4টি অংশ কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে 4টি অংশ প্রোগ্রামের মধ্যে আছে কিনা। তো দেখো, এখানেও প্রায় 4টি অংশ। এক হলো কাউন্টার ডিক্লারেশন ইকুয়াল টু 1, এটা হলো কাউন্টার ইনিশিয়ালাইজেশন, এবং এখানে এ লেস দ্যান ইকুয়াল টু 10, এটা হলো কন্ডিশন চেক, এবং এ প্লাস প্লাস এটি হলো ইনক্রিমেন্ট। তো এটা ফর লুপ এবং হোয়াইল লুপ আসলে একই জিনিস, জাস্ট একটু ভিন্নভাবে লেখা। এখানে এ ইকুয়াল টু 1 এখানে ছিল, এখানে এ ইকুয়াল টু 1 ছিল, এখানে এ ইকুয়াল টু 1টা এখানে না লিখে এখানে লেখা হয়েছে, আগে লিখে ফেলা হয়েছে। তো এরপরে কন্ডিশন দেওয়া হয়েছে হোয়াইল, এরপরে s = s প্লাস এ, এরপরে এ প্লাস প্লাস কন্ডিশন, এখানে কাউন্টার ইনক্রিমেন্ট করবে,
আচ্ছা, তারপরে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম বডিটা। এরপরে চলে আসবে প্রিন্টএফে, যখন নাকি হোয়াইলের কন্ডিশন সত্য যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই কাজটি বারবার করতে থাকবে, এবং যখন হোয়াইলের কন্ডিশনটি মিথ্যা হয়ে যাবে তখন কিন্তু সে হোয়াইলের লুপ থেকে বেরিয়ে এসে এখানে চলে আসবে এবং সাম ইকুয়াল টু পার্সেন্টে অর্থাৎ এসের মানটি ছাপিয়ে দিবে। তো বন্ধুরা, ডু হোয়াইল এবং হোয়াইল তোমরা জানো যে একই জিনিস, জাস্ট একটু ভিন্নভাবে লিখতে হয়। এখানে হোয়াইলের জায়গায় কি হচ্ছে, ডু হবে, এবং এই হোয়াইলটি এখান থেকে চলে যাবে এখানে, এবং এখানে ডু বসবে, আর ডু এর মধ্যে কোনো কন্ডিশন হবে না, এখানে এই হোয়াইলটি চলে আসবে কন্ডিশন সহ, এবং কন্ডিশনের পরে একটি সেমিকোলন হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে হোয়াইলের পরে এখানে একটি সেমিকোলন দিতে হবে, কিন্তু এখানে যখন আমরা হোয়াইল লুপ করব, হোয়াইল লুপের পদ্ধতিতে কিন্তু হোয়াইলের পরে কোনো সেমিকোলন হবে না, কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে আমরা যে বডির পরে যে হোয়াইলটি দিব সেখানে কিন্তু আমাদেরকে একটি সেমিকোলন দিতে হবে কন্ডিশনের পর। তো বন্ধুরা, আশা করি তোমরা এই প্রোগ্রামটি বুঝতে পেরেছো সুন্দরভাবে। তো আমি আসলে এরকম যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো নিয়ে একটু আলোচনা করে দিতে চাই, যাতে তোমাদের এই সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না থাকে। তো বন্ধুরা, 1 + 3 + 5 + 99 যদি এই ধরনের হয় তাহলে কি হবে? তাহলে সোজা কথা এখানে আমাদের মনে রাখতে হবে, খেয়াল করবে যে প্রথম ইনিশিয়ালাইজেশন 1। তো আমরা ইনিশিয়ালাইজেশন 1 অর্থাৎ এর মান আমরা 1 ধরবো। এরপরে হলো দেখো এর মান কত করে বৃদ্ধি পাচ্ছে, 1 3 5 অর্থাৎ 2 করে বৃদ্ধি পাচ্ছে। তা এখানে আমরা কিন্তু 2 দিয়ে দিব, এখানে আমরা কি লিখব, 2 লিখব। তো বন্ধুরা, তোমরা কি করবে বন্ধুরা, তোমরা একটি খাতা কলম নিয়ে আমার ভিডিওটি যখন দেখবে সাথে সাথে তোমরাও করতে থাকবে, তাহলে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে তোমরা সম্পূর্ণরূপে তোমার লুপ প্রোগ্রামটি, তুমি আজকের ক্লাসটি যা কিছু বলা হয়েছে লুপ স্টেটমেন্ট সম্পর্কে তোমরা সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে জানতে পারবে, পরিষ্কারভাবে জানতে পারবে, বুঝতে পারবে। তো এরপরে আছে যে আমাদের সর্বশেষ ভ্যালু 99। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু 99 পর্যন্ত যোগ করবে, তাহলে এই লেস দেন ইকুয়াল টু এখানে হবে 10-এর জায়গায় হবে কত, 99 হবে। এরপরে s ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 1, এখানে ফ্লো চার্টটির ক্ষেত্রেও তাই হবে, এখানে a ইকুয়াল টু 1 ঠিক আছে, s ইকুয়াল টু 0 ঠিক আছে, কিন্তু a লেস দেন ইকুয়াল টু 10 হবে না, এখানে হবে কত, এখানে হবে 99 হবে, এখানে 99 হবে। এরপরে a ইকুয়াল টু a প্লাস 1 আছে, এইখানে কিন্তু বন্ধুরা হবে a ইকুয়াল টু a প্লাস 2 হবে এই জায়গাটার মধ্যে, আর s ইকুয়াল টু s প্লাস a ঠিকই থাকবে। তো বন্ধুরা, এই গেল ফ্লো চার্ট। তো আমরা প্রোগ্রামটি কিভাবে করব সেটি একটু আলোচনা করি। এখানে যেটা পরিবর্তন হবে এই প্রোগ্রামটি করার সময়, যে a ইকুয়াল টু 1 ঠিক আছে, এর মান 1 থাকবে। তারপরে তোমার a লেস দেন ইকুয়াল টু 10 হবে না, এখানে হবে a লেস দেন ইকুয়াল টু কত হবে বলো তো বন্ধুরা, a লেস দেন ইকুয়াল টু 99 হবে। এরপরে এখানে আছে a প্লাস প্লাস, অর্থাৎ a প্লাস প্লাস মানে a 1 করে বৃদ্ধি পাবে, কিন্তু এখানে কিন্তু a 2 করে বৃদ্ধি পাবে, তাহলে এখানে a প্লাস ইকুয়াল টু 2 হবে, অথবা a ইকুয়াল টু a প্লাস 2 দিতে পারো বন্ধুরা। আর বাকি ক্ষেত্রে আমার ধারণা যে আসলে তেমন কোনো সমস্যা নেই। এরপরে বাকিগুলো একইভাবে তোমরা আগের মতোই দিয়ে যাবে। এখানে যেটি হবে হোয়াইল লুপের ক্ষেত্রে এখানেও তাই হবে, a ইকুয়াল টু 1 ঠিক আছে, এবং a লেস দেন ইকুয়াল টু 10 হবে না, a লেস দেন ইকুয়াল টু কী হবে বন্ধুরা বলো তো, এখানে হবে 99, এখানে হবে 99। এরপরে a প্লাস প্লাস হবে না, এখানে হবে a ইকুয়াল টু a প্লাস 2 হবে, এখানে a ইকুয়াল টু a প্লাস 2, অথবা a প্লাস ইকুয়াল টু 2 হবে, এখানে হবে a ইকুয়াল টু a প্লাস 2, আমি বলে দিচ্ছি তোমরা লিখে নাও, ইকুয়াল টু a প্লাস 2 অথবা a প্লাস ইকুয়াল টু 2 হবে। তারপরে আমরা যথারীতি আগের মতোই হবে, আবার প্রোগ্রাম ডু হোয়াইলের ক্ষেত্রে যাওয়া হবে, a ইকুয়াল টু 1 এটা ঠিক আছে, s ইকুয়াল টু 0 ঠিক আছে, এখানে s প্লাস a ঠিক আছে, কিন্তু এইখানে কি হবে, এখানে হবে a ইকুয়াল টু a প্লাস 2 অথবা a প্লাস ইকুয়াল টু 2, আর হোয়াইল a লেস দেন ইকুয়াল টু 10-এর জায়গায় হবে a লেস দেন ইকুয়াল টু 99। তো বন্ধুরা, আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে 2 + 4 + 6 + +100 এইটি কীভাবে করবে সেটা আমি একটু খুব দ্রুত তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করব। তো এখানে দেখো আমাদের 4টা জিনিস আমি তোমাদেরকে আগে বলেছি যে 4টি জিনিস আমাদের খেয়াল রাখতে। একটা হলো কাউন্টার ডিক্লারেশন। তো কাউন্টার ডিক্লারেশন করবো আমরা একে, আচ্ছা 1 নম্বর গেল। এরপরে হলো কাউন্টার ইনিশিয়ালাইজেশন, তো ইনিশিয়াল ভ্যালু 2, তাহলে কাউন্টার ইনিশিয়ালাইজেশন, তাহলে এখানে হবে এর মান হবে 2 বন্ধুরা। আমি বলে দিচ্ছি, আমি লিখছি না, বলে দিচ্ছি, আমাদের সময় যেহেতু আমাদের কম সময় আমরা শেষ করতে চাই, তো আমরা সেজন্য আমরা একটু বলে দিচ্ছি, তোমরা লিখে নাও।
এখানে হবে a ইকুয়াল টু 1 এর জায়গা হবে a ইকুয়াল টু 2, যেহেতু ইনিশিয়াল ভ্যালু হলো 2। এরপরে আমাদের ইনক্রিমেন্ট কত করে 2 করে হচ্ছে, তাই না? তো আমরা এখানে হবে এখানে লিখবো a ইকুয়াল টু a প্লাস 1 এর জায়গায় আমরা লিখবো a ইকুয়াল টু a প্লাস 2। তারপরে আমাদের যে লাস্ট ভ্যালু 100, তাহলে হবে a লেস দ্যান ইকুয়াল টু 100, এখানে 10 এর জায়গা হবে a লেস দ্যান ইকুয়াল টু 100। তো বন্ধুরা আমার মনে হয় যে বাকিগুলো তোমরা সেই একইভাবে দিয়ে নিতে পারবে, তো এর বাকিগুলো আমার বলার প্রয়োজন বলে আমি মনে করি না। তো এরপরে 10 প্লাস 20 প্লাস 40 প্লাস প্লাস 100, এখানে কি করবে তোমরা? এখানে দেখো আগের মতোই আমরা যথারীতি ইনিশিয়ালাইজেশন করব a, আর আমরা যথারীতি আমরা কাউন্টার ডিক্লারেশন করব a, এবং কাউন্টার ইনিশিয়ালাইজেশন কত 10, তাহলে এখানে a ইকুয়াল টু কত হবে বন্ধুরা? হ্যাঁ, বুঝতে পেরেছো, তোমরা ঠিক বুঝতে পেরেছো, a ইকুয়াল টু 10। এরপরে দেখো a 10 প্লাস 20 প্লাস 40, তার মানে বৃদ্ধি পাচ্ছে কত করে? 10 করে, তাহলে এখানে হবে, এখানে কাউন্টার ইনক্রিমেন্ট হবে a ইকুয়াল টু a প্লাস 10। ওকে, a ইকুয়াল টু a প্লাস 10। এরপরে কি হবে? এরপরে লাস্ট ভ্যালু কত? 100, তাই লাস্ট ভ্যালু a লেস দেন ইকুয়াল টু কত হবে? তাহলে কত পর্যন্ত যোগটা হবে? 100 পর্যন্ত, তাহলে হবে a লেস দেন ইকুয়াল টু 100। তো এইভাবেই কিন্তু প্রোগ্রামটা করবে। তো আমার মনে হয় যে এইখানে তোমাদেরকে আর বোঝানোর দরকার নেই, তোমরা বুঝতে পারবে। এখানে দেখো আমি একটু প্রোগ্রামটা দেখিয়ে দিই। এর মান হবে কত? কাউন্টার ডিক্লারেশন করলাম a, এবং কাউন্টার ইনিশিয়ালাইজেশন হবে অর্থাৎ এর মান 1 হবে না, হবে কত? 10। তারপর a লেস দেন ইকুয়াল টু 10 না, এখানে হবে a লেস দেন ইকুয়াল টু 100। আর এখানে a প্লাস প্লাসের জায়গা হবে a ইকুয়াল টু a প্লাস 10, এখানে হবে a ইকুয়াল টু a প্লাস 10, অর্থাৎ এর সাথে a 10 করে বৃদ্ধি পাবে, এইভাবে চেঞ্জ হবে এটা। তো এরপরে আসো আমরা 5 নম্বর প্রশ্নটিতে যাই। 1 প্লাস 11 প্লাস 21 প্লাস প্লাস 91 এমন যদি হয়, তাহলে আমরা কি করব? দেখো বন্ধুরা, তোমরা এখানে কি করবে? এখানে প্রথমে আমরা কাউন্টার ডিক্লারেশন করব 1 নম্বরে, এরপর হলো কাউন্টার ইনিশিয়ালাইজেশন মানে কত? 1, অর্থাৎ a ইকুয়াল টু 1, এটা তাই হবে। এরপরে দেখো বৃদ্ধি পাবে কত করে? 11 করে, 10 করে, এটার থেকে এটা 10 বেশি, এটা থেকে 10 বেশি, তাহলে এখানে a ইকুয়াল টু a প্লাস 10 হবে। এরপরে সর্বশেষ ভ্যালু কত? 91 পর্যন্ত, তাহলে a লেস দেন ইকুয়াল টু 91 হবে। এভাবে কিন্তু হবে। আমরা প্রোগ্রামটা একটু দেখাই। a ইকুয়াল টু 1 এইভাবেই থাকবে, এবং a লেস দেন ইকুয়াল টু কী হবে? 91 হবে, এবং a প্লাস প্লাস না হয়ে হবে কি? a ইকুয়াল টু a প্লাস 10। তো বন্ধুরা আশা করি এটি বুঝতে পেরেছে। এরপরে আসো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস প্লাস 99 স্কোয়ার এমন যদি হয়, তাহলে কি হবে? তাহলে আমরা কিন্তু এখানে অনেকে যে ভুলটি করি, 1 স্কোয়ার দিয়ে দেই, a ইকুয়াল টু 1 স্কোয়ার, এখানে খবরদার এটা করবে না, a ইকুয়াল টু কিন্তু 1ই হবে, a ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ কাউন্টার ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন a ইকুয়াল টু 1। তারপরে হলো a লেস দেন ইকুয়াল টু কত? এখানে আছে 99, তাহলে a লেস দেন ইকুয়াল টু 99 হবে। তারপরে a ইকুয়াল টু a প্লাস 1, এখানে বৃদ্ধি পাবে কত? a ইকুয়াল টু a প্লাস 1, অর্থাৎ এখানে 1 করে বৃদ্ধি পাবে, এখানে a ইকুয়াল টু a প্লাস 1ই হবে এক্ষেত্রে। আর এইখানে একটি চেঞ্জ হবে, যেটা এখানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এখানে কিন্তু যোগ হবে s প্লাস a, যোগ হবে না, হবে s প্লাস a স্কোয়ার। দেখো আমি বলে দিচ্ছি, এখানে যোগ হবে s ইকুয়াল টু s প্লাস a স্কোয়ার, এখানে হবে s ইকুয়াল টু s প্লাস a স্কোয়ার। বন্ধুরা, তাহলেই কিন্তু আমাদের যোগটা হয়ে যাবে, কারণ আমরা কি করছি? আমরা প্রথমে 1 স্কোয়ার যোগ করছি, তারপর 2 স্কোয়ার যোগ করছি, তারপরে 3 স্কোয়ার যোগ করছি। কার সাথে? s এর সাথে, মানে s মানে 0, 0-র সাথে প্রথমে 1 স্কোয়ার যোগ করব, তারপরে 2 স্কোয়ার যোগ করবো, তারপরে 3 কী করবো? তাহলে আমরা s প্লাস a স্কোয়ার লিখব। ওকে, তো এখানেও আমরা কি করব? কাউন্টারে a ইকুয়াল টু 1 দিব, এবং a লেস দেন ইকুয়াল টু 99 দিব, এবং a প্লাস প্লাস না দিয়ে লিখবো a ইকুয়াল টু a প্লাস 10, এবং এখানে আমরা s প্লাস a না দিয়ে দিব a স্কোয়ার। তো a স্কোয়ার কীভাবে লিখতে হয় বন্ধুরা? সি ভাষায় a স্কোয়ার লিখতে হবে এইভাবে, তার মানে s ইকুয়াল টু s প্লাস a ইন্টু a, এইভাবে কিন্তু লিখতে হবে। তো আশা করি যে এই হোয়াইল এবং ডু হোয়াইল আর বোঝানোর দরকার নেই। তো এরপরে আসো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস প্লাস 9 কিউব, এটা হলো তোমাদের HW। এটা তোমরা নিজেরা করে কমেন্ট বক্সে কিন্তু এটা আমাকে পাঠিয়ে দিবে বন্ধুরা, তাহলে আমি খুব খুশি হব। আমি দেখব, আশা করি তোমরা এটা পারবে। তো এটা আমি দেখব, যদি তোমাদের ভুল হয় আমি সেটা ঠিক করে দেবো। তা এরপরে হলো 8 নম্বর 1.2 প্লাস 2.3 প্লাস 3.4 প্লাস প্লাস 99.100 এমন যদি হয়, তাহলে কি হবে? দেখো এখানে আমরা যদি এইভাবে ধরি যে এটা হলো 1, প্রথম রাশি 1, তার দ্বিতীয় রাশি 2, তৃতীয় রাশি 3, তাহলে
আর এটার ক্ষেত্রে হবে প্রথমটি 1 + 1, দ্বিতীয়টি হবে 2 + 1, তৃতীয়টি হবে 3 + 1। তাহলে আমরা কাউন্টার ঘোষণা করতে পারি এ, এবং এর প্রাথমিক মান 1 ধরতে পারি, এবং সর্বশেষ মান 99। তাহলে এ <= 99 ধরবো আমরা এখানে, এবং বৃদ্ধি পাবে এর মান 1 করে, ঠিক আছে। কিন্তু এইখানে যে কাজটি ঘটবে, ঘটনাটি s + a হবে না, হবে s + a × a + 1। এখানে হবে, এখানে যেটি হবে s = s + a × a + 1, এবং এইখানেও সেই কাজটি ঘটবে। এখানে আমরা a = 1 দিব, এবং a <= হবে 99, এবং এখানে a ++ হবে না, এখানে হবে a এখানে a ++ ঠিকই থাকবে, a ++ ঠিকই থাকবে, যেহেতু 1 করে বৃদ্ধি পাচ্ছে। আর এইখানে হবে s = s + a × এখানে ইন্টু চিহ্ন এইভাবে দিতে হবে a + 1। বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো a × a + 1, বাস, তাহলে কিন্তু আমার প্রোগ্রামটি হয়ে যাবে। এবং ওয়াইল এবং ডু ওয়াইলের ক্ষেত্রে কিন্তু সেই একই ব্যাপার, আমার আশা করি এগুলো আর বোঝাতে হবে না। তো বন্ধুরা, তোমরা এই 7 নম্বরটি করে আমাকে দেখাবে, কমেন্ট বক্সে দিবে, আমি কিন্তু এটি বুঝিয়ে দিব। এবং আশা করি যে তোমাদের কোনো কোচিং প্রাইভেট এগুলি করতে হবে না, যদি আমার এই ভিডিওগুলি তোমরা দেখো। এরপরেও যদি কোনো ঘাটতি থেকে থাকে তো তোমরা আমাকে ইনবক্স করবে। আজ এই পর্যন্তই থাকবে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।